আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে উদ্দেশ্যে বসছি আসলে একটা পরিবারের কাজের উদ্দেশ্যে। অনেকেই হয়তো মন্তব্য করেন ভাই এখান থেকে কাজ করলে হয় কি না, এইটা আসলে আমাকে যদি সময় দেন তাহলে আমি বলবো অবশ্যই সম্ভব। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাইতে চাচ্ছি না। আসলে এই পরিবারটার মধ্যে সমস্যা, সম্পর্কজনিত সমস্যার কাজটুকুনও আগে করতেছি। তো আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় ভালো ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে থাকতে পারি এবং সৎ পথে থাকতে পারি এবং হালাল যে কাজগুলো সেইগুলো করতে পারি। অবশ্যই আমার কাছে কেউ কুফরি বা খারাপ কোনো কাজের জন্য আসবেন না, তাহলে সেই কাজটার জন্য আমি বলবো যে মাপ চাই। সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করি না। তো আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আচ্ছা, যাই হোক, আমার কিছু কাজ আছে, কাজগুলো আমি আগে করে নিই। আচ্ছা, আপনার কাজ আপনি করে নেন। অ্যাকচুয়ালি আমরা যখন একটা কাজ করি, বিশেষ করে দূরের যে কাজগুলা, দেশের বাহিরের, সেগুলো কিন্তু অনেক নিয়মের মাধ্যমে এসে কাজগুলা করে দিতে হয়। কারণ তারা কিন্তু অনেকটাই দূরে, তাদেরকে হাতে কলমে আমি কাছে গিয়ে যে বুঝাই দেবো সেইটার কিন্তু কোনো পরিস্থিতি থাকে না, বা তাদেরকে দিয়ে করাবো। তারা কিন্তু অনেকে আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, হ্যাঁ, তাদেরকে আমি যদি বলে দিই তারাও এটা করতে পারবে। কিন্তু সবাই তো আমরা কিন্তু আসলে সেইভাবে কিন্তু চলি না। তাই সবাই কাজ করলেই কিন্তু কাজ হয় না, যার কারণে অনেকটা সময় নিয়েই আমাদেরকে করতে হয়। এই কাজটার যে আয়োজন করছি আজকে 7 দিন কাজ করার পরে কাজের ফিনিশিংটুকুনো প্রোগ্রামে নিয়ে আসতেছি। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য। আলামিন, প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আমার কি জন্য রাখছেন এখানে? আমি আসলে জানেন যে বিগত কয়েকদিন ধরে একটা কাজের মধ্যে আছি, খুবই জরুরি কাজ। কিন্তু
তারপরেও যেহেতু যত জরুরি হোক, যেহেতু মনে করেন যে সে আমার কাছে আসতেছে না, দূরে থেকে কাজগুলা করে দিতে হচ্ছে, তাই দূরের কাজগুলা কিন্তু বিশেষ কিছু নিয়ম কানুনের মাধ্যমে আমাদেরকে করতে হয়। তো যাই হোক, আপনি যেগুলা বলছিলেন আমি সেই নিয়ম কালামগুলো আর কি সব কিছু করছি। এখন আমাকে কি করতে হবে, যেহেতু তার পরবর্তী নির্দেশনা আমাকে দেননি, আপনি আমাকে যা যা প্রস্তুত করতে বলছিলেন আমি সেটা শুধু করছি। আমি যে নকশা তৈরি করতে বলছিলাম তোকে, সেই নকশা তৈরি করছিস? জি, নকশাটা তৈরি করে আমি এই যে তাবিজের মধ্যে রাখতে বলছিলেন আমি রাখছি। এটা কিছু যদি মানে এটার যদি আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় করা, সেটা আপনি করতে পারেন। এটা এখন একটা গাছের উপরে বেঁধে দেয়। গাছের উপরে? যে কোনো গাছে বাঁধলেই তো হচ্ছে। যে কোনো গাছের উপরে বেঁধলেই হবে। রাহুল, যতটুকুনো সম্ভব উঁচুতে এটা একটু বেঁধে দিয়ে আসো। আমি আসবো কি? হ্যাঁ, ওখানে 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 বাঁধলেই হবে। একটু ঝুলাই দিবে নিচের দিকে। হ্যাঁ, আরেকটু করে নিচের দিকে টান দিয়ে ঝুলাই দাও। হ্যাঁ 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 হ্যাঁ। জি, গাছে এটা ঝুলাই দেওয়ার কাজটা শেষ হয়েছে। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে? কাজ কি এখানেই শেষ না আর কোনো কিছু করতে হবে? কাজ আছে। তোকে যে নকশার সাত গাদাই করতে বলছিলাম, সেটা কি করছিস? না, এর আগ মুহূর্ত পর্যন্ত যেগুলি করতে বলছিলেন এগুলি করা হয়েছে, কিন্তু নকশার যে ইয়াটা করতে বলছেন এটা এখনো করা হয়নি। এটা পরিবেশ পরিস্থিতি এখনো মানে করতে পারিনি আর কি। করতে পারিস নাই পড়লে হবে না, কিন্তু এই নকশার সাত গাদাই তোকে 3 দিনের মধ্যে করতে হবে। আর এটা 3 দিনের মধ্যে করার পরে আমি নিজে গিয়ে কাজটা করতে পারবো, না হলে কিন্তু আমি যেতে পারবো না। মানে এই ইয়াটা মানে যদি আমি আদায় করে দিই, তারপরে আপনি নিজে গিয়ে সেখানে মানে যে পারিবারিক বন্ধনকৃত যে সমস্যাটা আছে এইটা মানে আপনি করে দিবেন? আমি নিজে গিয়ে সমাধান করে দেব, কিন্তু এটার সাদগা তোকে 3 দিনের মধ্যে করতে হবে। মানে 3 দিনের মধ্যে যদি এটা না করি? 3 দিনের মধ্যে যদি এটা না করিস, নকশার যে কাজটা এটা নষ্ট হয়ে যাবে। তার মানে এটা আমার আবার হচ্ছে নতুন করে করতে হবে সবকিছু আবার। আসলে 3 দিনের মধ্যে এখন করতে পারবো কি না, তারপরে আমি আমার তরফ থেকে সর্বোচ্চটুকুনো চেষ্টা করব। যদি এর মধ্যে না করতে পারি, তাহলে মানে আমি যে বিগত 7 দিন ধরে যে কাজগুলা বা খরচগুলো আমি করে আসতেছি এগুলা কি সব সম্পূর্ণ নতুন করে শুরু করতে হবে আবার তোর। তার মানে এগুলা সব নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 3 দিনের মধ্যে আমি আমার তরফ থেকে সর্বোচ্চটুকুনো চেষ্টা করব যাতে এই কাজটা আমি হাসিল করতে মানে সাদকাটা যাতে করতে পারি। 3 দিনের মধ্যে তুই নকশা সাদগা আদায় করার পরে আমি ওখানে গিয়ে কাজ করে আসার পরে 21 দিনের মধ্যে তুই ফলাফল পাবি। 21 দিনের মধ্যে যদি ফলাফল না আসে, তারপরে তুই যে শাস্তি আমাকে দিবি আমি সেই শাস্তি মেনে নেব।
না, আপনি আমাকে কিন্তু যে স্টেপে আমাকে কাজগুলা করতে বলছেন, আমি প্রত্যেকটা কাজ কিন্তু সেই ধাপ অনুযায়ী কিন্তু আমি করছি। হ্যাঁ, তাহলে এখন ফলাফল এনে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আমার। আপনি যদি না এনে দিতে পারেন, তাহলে যে টাকাই খরচ হয়েছে, যে অর্থটাই খরচ হয়েছে, এটার দায়ভার কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। আমি ওই জন্যই তো তোকে বলছি যে শাস্তি আসছে সেই শাস্তি দিবে, আমি সেই শাস্তি নেব, কিন্তু 21 দিন সময় দিতে হবে। এছাড়া কি আর কোনো কিছু করতে হবে এটার জন্য? এটার জন্য আর একটা কাজ করতে হবে। জি বলেন। এটা তুই জানিস, আমরা যে শুধু কাজ করব, কাজ করলে যে কাজ হবে এটা কিন্তু না। আমি তো কাজ করবই, 21 দিন সময় তো লাগবেই। আর এর মধ্যে আমি তোকে একটা আমল দিয়ে যাব। সেই আমল, যার কাজটা তুই করতেছিস তাকে সেই আমলটা দেবে। আর 21 দিন সেই আমল তার কিন্তু পালন করতে হবে। এছাড়াও আমরা মুসলমান হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়ার। জি জি সেও কিন্তু মুসলমান, জি। এটাও তাকে কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত 21 দিন কিন্তু তাকে নামাজ পড়তে হবে। না, 21 দিন মনে করেন যে 21 দিন তো তার কাজ চলবে, কিন্তু উচিত তো আসলে উচিত। যতদিন বেঁচে থাকবো যতদিন ততদিন বেঁচে থাকবে, মানে কাজটা ততদিন নামাজ হাসিল পড়ার। করতে গেলে মানে এই 21 দিন মানে বাধ্যতামূলক তার করতেই হবে। মানে সৎ পথে থাকতে হবে, হালাল খাইতে হবে, তাহলে তার কাজটা করা পসিবল। এখানে অনেকের সাথে আমার কিন্তু বিস্তর একটা ফারাক আছে, যার কারণে হয়তো অনেকের মনে করেন হাজার হাজার ভালোবাসার মানুষ আছে বা অনেক ভিউজ আসে, কিন্তু সেখানে কিন্তু আমার কিন্তু কম। কারণ হচ্ছে আমি কিন্তু সত্য কথাটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিই। আমি কিন্তু বললে ইনাদের দিয়ে বলাইতে পারতাম যে না, আপনার কোনো কিচ্ছু করতে হবে না, আপনার কাজ 3 দিনে হয়ে যাবে, 7 দিনে হয়ে যাবে, আপনি এইটা করেন, এইটা করেন, সেটা করেন। কিন্তু যেটা হবে না, শুধু মিথ্যা আশ্বাস। এমনও ধরেন ফ্যামিলির আমার কাছেই আছে যার কাজগুলা করতেছি আর কি, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় মনে করেন ব্যয় করছে, অথচ কাজ কিন্তু কিছুই করেনি। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি বলবো, আমি যতটুকুনো জানি যে এই কাজগুলা আমাদের সাথে যে উপসর্গগুলা থাকে, তারা গিয়ে যে নিজে হাত দিয়ে আপনার হাতে দিয়ে আসবে, এটা কিন্তু কখনোই পসিবল না। ইনারা কিন্তু কাজের ফর্মুলা দিয়ে দেয় বা ওনারা সরাসরি গিয়ে সেখানে একটু সহযোগিতা করে, তাই কাজটা একটু দ্রুত হয়। তার মানে এই না যে আপনি কোনো নিয়মের মধ্যে থাকবেন না বা আমি এখান থেকে আমি সুমন্তর দিব আর হয়ে যাবে। এটা যদি কেউ বলে, অবশ্যই আপনি তার কাছে ঠকতেছেন। যদি বিশ্বাস না হয়, আপনারা নিজেরা প্রমাণ করে দেখতে পারবেন। 21 দিন, 41 দিন, 3 মাস, 6 মাস, 9 মাস, তারপরে আপনার সাথে আর যোগাযোগ থাকবে না। এইটাই বাস্তব, এইটাই ঘটবে। তো এই কথাগুলা যে আমি বলতেছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ আপনারা এক একজনকে ভালোবাসেন, বিশ্বাস করেন। আপনাদের জায়গা থেকে আপনারা যদি সঠিকভাবে কাজ বুঝ পেয়ে যান, আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে যারা আসবেন, অবশ্যই নির্দিষ্ট এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আমার কাজ দিয়ে ঘুম পারবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনাকেও কিছু আমাকে সহযোগিতা করতে হবে। এটা অবশ্যই যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য। আর দেশের মধ্যে যারা আছে, আমি তাদেরকে হাতে কলমে কিছু কাজ করে দিই, তাতে এইটা তাদের জন্য বাধ্যতামূলক না। তবে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য এটা বাধ্যতামূলক। কাজ চলা অবস্থায় মিনিমাম মানে প্রতিদিন আমাকে আধা ঘন্টা করে হলেও সময় দিতে হয়। তো আর কিছু বলবেন? এই কাজ বিষয়ে আমার আর কিছু বলার নেই। মানে এখন আমি যদি তার সাদকাটা আদায় করে দেই, তাহলে 3 দিনের মধ্যে আমি নিজে ওখানে যাব। গিয়ে আপনি কাজটা তুই সফল যদি করে কালকের আসবেন। দিনের মধ্যে করতে পারিস, আমি কালকে ওখানে যাব। আচ্ছা, আমি চেষ্টা করব কালকের দিনের মধ্যেই এটা করে দেওয়ার। হ্যাঁ, তোর যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারিস। এখন তো এইটা তো মনে করেন যে স্বাভাবিক অবস্থার যে প্রাথমিক যে কাজটা, সেইটা মনে করেন যে সম্পন্ন করবেন। এখন মুখ্য যে কাজটা, আপনি জানেন একটা ভাইয়ের কিন্তু প্রচণ্ড আকারে সমস্যার মধ্যে আছে, সেইটা নিয়েই মনে করেন যে আজকের মূল উদ্দেশ্য কিন্তু আমার। আমি তোকে একটা কথা বলি, ওই ভাইয়ের কাজটা করতে গেলে তুই কিছুটা সময় নে। না, সময় অলরেডি কিন্তু অনেকটা নিছি বা অনেকটা আমি গুছাই নিয়ে আসছি, এটা তো আপনি জানেন। আমার সেটা আমি জানি। আমি কিন্তু প্রস্তুত সেই কাজটা করার জন্য আমার দিক থেকে, কিন্তু আপনার জন্য কোনো নির্দেশ আছে কিনা? তোর দিক থেকে তুই প্রস্তুত, কিন্তু তুই কিছুটা সময় নে। এটা হুজুরের নির্দেশ, কারণ হুজুর কিন্তু কাজ নিয়ে ব্যস্ত আছে এখন। মানে ওনার কাজটা নিয়েই পর্যবেক্ষণে আছে। হ্যাঁ, ওনার কাজটা নিয়ে পর্যবেক্ষণ আছে। এজন্য হুজুর আমাকে বলছে ওই কাজটা শুরু করার আগে কিছুদিন সময় নে।
কিছুদিন বলতে মানে 2-1 দিন, না এর চাইতে বেশি নেওয়া সম্ভব না। অলরেডি মনে করেন যে 15 দিন পাস হয়ে গেছে। কম করে হলেও তোকে 5 দিন সময় নিতে হবে। না এটা কোনোভাবে সম্ভব না। যে কাজটা আমি আজকে করব, আমি সর্বোচ্চ, আপনি হুজুরের সাথে কথা বলেন, সর্বোচ্চ আমি আজকের দিনটা হয়তো অপেক্ষা করতে পারি। কারণ উনি কতটা সমস্যার মধ্যে আছে, ওনার যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এটা এই ড্রাইভার কি আপনি নেবেন? সেটা আমি জানি, উনি খুব ওইটা সমস্যার আমার মধ্যে দ্রুত আছে। সমাধান, মানে আমি চাচ্ছি আজকেই সমাধান করতে। যেখানে হুজুর যেহেতু নিষেধ করছে, অবশ্যই সেটা আমার মূল্যায়ন করা উচিত। তাই আপনি হুজুরের সাথে তাহলে কথা আমি বলেন, হুজুরের সাথে কথা বলি। তবে সময় উনাকে আরো মনোযোগ সহকারে কাজ করতে বলেন, দ্রুত করতে বলেন। ঠিক আছে। একজনের জায়গায় 5 জন নিয়ে কাজ করতে বলেন। ঠিক আছে। কিন্তু যত দ্রুত সম্ভব তাকে আয়ত্তের মধ্যে আনতে হবে, তাছাড়া ওনার একটা দুর্ঘটনা ঘটে যাবে। ঠিক আছে। হুজুরের সাথে আমি কথা বলছি, হুজুর বলতেছে সম্ভব না, কম করে হলেও 3 দিন সময় লাগবে। আর তার কাজটা মানে 3 দিন বলতে আজকে যাবে আগামীকাল, তাহলে পরের দিন আমাকে এই কাজটা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সম্ভব। কিন্তু এর মধ্যে যাতে ওনার কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটুকু আপনি তাহলে আপনারা করেন। হ্যাঁ, সেই ব্যবস্থা করবো। কিন্তু মূল যে ক্ষতিটা হয়ে আছে ওইটা উঠাইতে গেলে আমাকে আরেকটু সময় নিতে হবে। একটু সময় নিতে হবে, কারণ কাজটা কিন্তু খুবই না, গুরুত্বপূর্ণ। হুজুরের যেহেতু নির্দেশ, আমার অবশ্যই সেটা পালন করতে হবে। তবে যার সমস্যা তার দিকটাও কিন্তু আমাকে দেখতে হবে, দেখতে হবে। কারণ উনি সমস্যাটার থেকে বের করলেই কিন্তু উনি সুস্থ হবে। হ্যাঁ, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি ওনার ওই কাজটা কিন্তু আমি উঠাতে না পারতেছি, ততক্ষণ উনি সুস্থতায় কিন্তু ফিরে আসতে পারতেছেন না। না, কিন্তু উঠাইতে গেলেও একটা নিয়ম কানুনের মধ্যে যাইতে হয়, এটাও আমার জানা আছে। কারণ হুটহাট করে একটা কাজ করলে ওনার ক্ষতি হয়ে যাইতে পারে, ক্ষতি হয়ে যাবে। যার কারণে হুজুর হয়তো আর একটু ভালো মতো, কারণ এই কাজটার মধ্যে জানি যে অনেকেই মনে করেন যে চেষ্টা তদবির করছে বা ইনাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য একটা গণ্ডির মধ্যে রাখছে, এইগুলা কাটতে হচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, যেহেতু মনে করেন আমার উদ্দেশ্য কিন্তু ওই কাজটার দিকে ফোকাস ছিল, যেটার প্রস্তুতি নিয়ে আমি আসছি, যেহেতু মনে করেন ওই কাজটা যেহেতু আমাকে সময় নিতে হবে, কিছু করার নাই, তাই আমি মনে করেন আপনাকে বিদায় দিচ্ছি। আপনি সেখানে গিয়ে হুজুরকে সহযোগিতা করেন, যত দ্রুত সম্ভব সেই কাজটি গুছাই নেওয়ার চেষ্টা করেন। অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি হুজুরের সাথে থেকে কাজগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন আপনি, মানে খুবই মনোযোগ সহকারে করবেন এটা, মানে হুজুরকেও আমার সালাম দিবেন। ওনাকে যেহেতু উনি কাজের মধ্যে আছে আমি জানি, এই জন্য ওনাকে কিন্তু ডাকিনি, এই কাজটা কিন্তু আপনি সম্পন্ন করলেন ঠিক আছে। তার নির্দেশে। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, জি বলেন। এটাই মাথায় রাখিস, ওই নকশার সাদটা কিন্তু 3 দিনের মধ্যে করতে হবে। না এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কারণ এতগুলো মনে করেন অর্থ আমি ব্যয় করে আসছি, অবশ্যই এইটুকুনো করতে আমার খুব একটা বেশি অর্থের প্রয়োজন হবে না। না, তাহলে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, এটা মনে করেন আমি যত দ্রুত সম্ভব করে দিব। ঠিক আছে। আর কিছু বলবেন? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনি গিয়ে মানে এই 3 দিন আমি অনুরোধ করব, খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ, মানে আমার ভাইকে, ওই ভাইটাকে আগে বাঁচাতে হবে, কাজটা করতে হবে। সব বাদ, কাজ আগে। জি, এটা হুজুরকেও বলবেন যে রোকন ভাই এটা অনুরোধ করছে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহুল এই পাশে এসে ধরো। আলামিন, অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে মুখ্য যে কাজটা ছিল, আসলে আগের যে কাজটা করলাম, এটা পারিবারিক বন্ধনের যারা সমস্যায় ভোগেন, স্বামী স্ত্রী ভাই বন্ধু বা বাবা ছেলে,
এরকম কিন্তু অনেকের আছে এই সমস্যাগুলোর মধ্যে ইয়ে করেন। আল্লাহর রহমতে সেই কাজটাই সম্পূর্ণ করলাম। দোয়া করবেন সেই পরিবারটা যেন ভালো থাকে, তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মুখ্য যে কাজটা ছিল সেই কাজটা মনে করেন যে সকল প্রস্তুতি নিয়েই আসছিলাম, কিন্তু সেই কাজটার জন্য এখনও আমাকে 2 দিন অপেক্ষা করতে হবে। তো সেটাও কি কাজ, এই কাজটা খুবই জটিল হবে আমার জন্য। তো আমার জন্য দোয়া করবেন, যত জটিলই হোক যাতে সেই কাজটা আমি সম্পন্ন করতে পারি। তো আর বেশি কথা বলবো না। আরেকটি কথা, যে অনেকের আসলে এই জগৎটা যত রং চং থাকবে তার অডিয়েন্সটা তত বেশি থাকবে, এইটাই। কিন্তু আসলে কাজের বিষয়টায় যে যত ভালো কাজ করবে তার কিন্তু গ্রহণযোগ্যতা ততটা বেশি হবে। তো বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।